চারটি যুগ
যুগ, এই কলির মাঝে আবার গৌর সুন্দর এসেছিলেন। আচ্ছা বাবা বলুন তো, এই যে কলি যুগটা চলছে মা, এই কলি যুগটা ভালো না এই কলি যুগটা খারাপ? হ্যাঁ, ভালো না খারাপ? ভালো নয়, ভালো নয়, মোটে ভালো নয়। দেখবেন মা, এই কলির মাঝে বাবা যদি আমাদের মতো ছেলে মেয়েরা কোনো ভুল করে, কোনো অপরাধ করে ফেলে, আমরা কি বলি? ও কলির ছেলে তো। আরে কেমনই বা হবে, যেমন যুগ তেমন ছেলে হবে না কি বাবা বলি না? আমরা কিন্তু অনেকে কথা বলি, কিন্তু পাশে থেকে পদকর্তা বলছে আরে কলি যুগে কোনো ভালো কাজ নাও হতে পারে, কলি যুগের কোনো গুণ নাও থাকতে পারে, কিন্তু কলি যুগে একটা ধর্ম হয়, আর সেটাই হলো এই হরি নাম। এই হরি নামটা আছে বলে বাবা কিন্তু এখন এক ভাগ ধর্ম বেঁচে আছে, আর বাকি 3 ভাগ মা অধর্ম হয়ে গেছে। যেদিনে দেখবেন মা এই হরি নাম থাকবে না, সেই দিন হয়তো এত সুন্দর হরি বছর, এত সুন্দর হয়তো মধুর বৃন্দাবন কোথাও দেখা যাবে না। আপনাদের মতো ভক্ত অনেকে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না। আমাদের মতো কীর্তনিয়ারাও হয়তো আর এই কৃষ্ণ নাম শোনাতে আর কখনো আসবে না। শুধু বাবা এই হরি নামটা আছে বলে। শাস্ত্রে বলছে বাবা হরির নাম, হরির নাম, হরির নাম লইব কেবল কলাও নাস্তব্য 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 গতি অন্যথা। এই হরি নাম ছাড়া কলির জীবের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি। ও মায়ের এই যে এবার আপনারাই বলবেন তোমার শ্রাবন্তী তুমি যে এমন কথা বলছো, ও তো সব কীর্তনিয়ারা এসে বলে যায় কিবা বলেন হরি নাম ছাড়া কোনো গতি নাই, হরি নাম ছাড়া কোনো পদ নাই, হরি নাম ছাড়া কোনো মুক্তি নাই, ও তো সবাই এসে বলে যায়। বলে এটা আবার নতুন, কিন্তু মা একটু বিচার করতে হবে। আপনারা যে আসনে বসে রয়েছেন না মা, এটা সব থেকে মূল্যবান আসন, ওই আসনে বসতে হলে একটু বিচার করতে হবে। আচ্ছা মায়ের আপনারাই ভেবে বলুন, সত্যি কি হরি নাম ছাড়া কোনো গতি আছে? ও মায়ের কি গতি আছে না এই হরি নাম ছাড়া? যে যত বড় টাকা পয়সার মালিক হোক না কেন, যে যত বড় লোক হোক না কেন, কেউ যদি টাকার বিছানায় ঘুমিয়েও থাকে, যেদিন তার আসল ঘরে যাবার সময় হবে, ও মায়ের যে বাড়িতে বাস করছি, যে ঘরে আমরা রয়েছি, এটা কিন্তু আমাদের আসল ঘর নয়। কিবা আসল ঘর? যখন ঘরের মালিক এসে বলবে ওরে তোকে আর আমার ঘরে থাকতে হবে না, তুই আমার ঘর ছেড়ে চলে যা, তখন মা বললে হবে না, ছেলেটা আমার দিল্লিতে আছে ফিরে আসুক তবে যাব, ছেলেটা আমার বাইরে আছে ফিরে আসুক আমি তবে যাব, কিবা হবে কি বললে? ঘরের মালিক যখন ডাক দেবে মা তখনই চলে যেতে হবে, কেউ মা আপনার সঙ্গে যাবে না। ও মায়ের একবার বাস্তবের সঙ্গে মিলিয়ে নিন, কেউ যদি বাবা মারা যায়, ও বাবা স্ত্রীর সঙ্গে যায় কতক্ষণ? বাড়ির চৌকাঠ পর্যন্ত, তারপরে কি বাবা স্ত্রীর সঙ্গে যায় না, তাই কি? যে সমাজ, যে সমাজে আপনারা আমরা সবাই বসবাস করছি, ও মায়েরা দেখবেন কোনো ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, করার আগে আমরা একটা কথা বলি, আরে এই কাজটা করবো, আরে এই কাজটা করলে লোকে কি বলবে, কিবা বলি না? এই যে লোক, যে সমাজ, এই সমাজ কিন্তু আপনার সঙ্গে যাবে না বাবা, এই সমাজের সঙ্গে যাবে কতক্ষণ? শ্মশান ঘাট পর্যন্ত, তারপরে এই সমাজও আপনার সঙ্গে গেল। ও মায়েরা নিজের সন্তান, যে সন্তানকে ছোট থেকে এত বড় করলে, যে সন্তানের মুখে দুবেলা দুটো ভাত তুলে দেওয়ার জন্য আনাচে কানাচে ঘুরে বেড়ালে, যে সন্তানকে বড় করার জন্য নিজে না খেয়ে সেই সন্তানের মুখে দুবেলা দুটো অন্ন তুলে দিলে,
সে সন্তান পর্যন্ত মা আপনার সঙ্গে যাবে না। তাহলে সন্তান সঙ্গে যাবে কতক্ষণ? মুখে অগ্নি দান করা পর্যন্ত। তারপরে কিন্তু বাবা সঙ্গে কেউ যাবে না। তাহলে সঙ্গে কি যাবে? সঙ্গে যাবে হরি নাম আরে নিজ নিজ কর্ম। যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল ভোগ করতে হবে। কি মাথায় না? তাই এই কলিযুগে বাবা হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। ওমের আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি। একদিন দেবশ্রী নারদ, ওমেরা নারদ ঋষি ছিলেন যিনি বদনে সর্বদা নারায়ণে নারায়ণ বলে বাবা। একদিন দেবশ্রী নারদ আমার কি করেছে, আজ বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গিয়েছে। আর বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গিয়ে বলছে, প্রভু প্রভু, আচ্ছা প্রভু, আমার না আমার বড় জানতে ইচ্ছা করে, এই যে কলিযুগ, এই কলিযুগের মানুষগুলো কেমন হবে, তাদের গুণগুলো কেমন হবে বলো না প্রভু। আমার যে বড় জানতে ইচ্ছা করে এই কলিযুগের মানুষগুলো কেমন হবে, তাদের গুণগুলো কেমন হবে। আচ্ছা ভগবান হাস্য বদনে বলছে, নারদ আমি তোমাকে যা বলবো তুমি তা বিশ্বাস করবে না। তার থেকে ভালো তুমি একবার স্বয়ং ওই মর্তের মাটি থেকে দেখে এসো ওই কলিযুগের মানুষগুলো কেমন হবে। এইবারে নারদ ঋষি আমার মনে মনে চিন্তা করছে, তাই তো যাই, আমি স্বয়ং একবার ওই মর্তের মাটি থেকে দেখে আসি কলিযুগের মানুষগুলো কেমন হবে। এই বলি মা, আচ্ছা নারদ ঋষির বাহনের নাম কি মা? নারদ ঋষির বাহনের নাম কি গো? আচ্ছা ঢেকির উপরে বসেছে। আরে নারদ ঋষি বদনে সর্বদা কি নাম বলে? নারায়ণ নারায়ণ। আচ্ছা নারায়ণ নারায়ণ বলতে বলতে সেই স্বর্গ থেকে মর্তের মাটিতে নেমে আসছে। ওমেরা চলো সেই নারদ ঋষির সঙ্গে সবাই দেখে দুটি বাহু তুলুন, সবাই মিলে একটা করতালি দিয়ে নারায়ণ বলো, সবাই মিলে নারায়ণ 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 দেবশ্রী নারদ আমার কোথায় এসেছে? মর্তের মাটিতে। আচ্ছা দেবশ্রী নারদ আমার একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ হঠাৎ দেবশ্রী নারদ আমার দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য। কি দৃশ্য না, অদূরে একটা পুরুষ হেঁটে যাচ্ছে। ওমায়েরা সেই পুরুষটির চেহারা কেমন? একেবারে অসুরের মতো চেহারা। আচ্ছা অদূরে সেই পুরুষটি হেঁটে যাচ্ছে, আর তার কাঁধে রয়েছে একটা সুন্দরী রমণী। ওমায়েরা এই জায়গায় একটু ভালো করে লক্ষ্য করুন, অদূরে বাবা এক পুরুষ হেঁটে যাচ্ছে, আর তার কাঁধে রয়েছে একটা সুন্দরী রমণী।
আর সেই পুরুষটি একটি হাত দিয়ে একটি বৃদ্ধা নারীকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আচ্ছা, দেবশ্রী নারদ আমার এমন দৃশ্য থেকে অবাক হয়ে গেল। কি আমি কি দেখছি? আচ্ছা, অদূর থেকে সেই পুরুষটিকে ডাক দিয়ে আমার চাইছে, তুমি কিরকম মানুষ? যে মানুষটা চলতে পারে, যে মানুষটা হাঁটতে পারে, যার ক্ষমতা আছে, তাকে তুমি কাঁধে করে নিয়ে যাচ্ছ। আর যে মানুষটা চলতে পারে না, যে মানুষটা হাঁটতে পারে না, যার ক্ষমতা নেই, তাকে তুমি এভাবে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ। তোমার লজ্জা হচ্ছে না? কে তুমি? মুনিবর, এটাই তো আমার কাজ, এটাই তোমার কাজ। মানে তুমি কে? বলে শোনো না মুনিবর, যেমন ধর্ম আছে তেমন অধর্ম আছে, যেমন অধর্ম আছে তেমন ধর্ম আছে, যেমন ন্যায় আছে তেমন অন্যায় আছে, যেমন অন্যায় আছে তেমন ন্যায় আছে। মুনিবর, এই জগতে আপনার ভগবানের ধর্ম থাকলে কি হবে? আমি অধর্ম। বলে কি নাম তোমার? আমার নাম শুনতে চান? আমার নাম হলো কলিরাজ। আমি হলাম ঘোর কলি। তুমি যদি কলিরাজ হবে, তাহলে তোমার কাঁধে যে সুন্দরী রমণীটা আছে সেটা কে? বলে মনিবর, ওটা তো আরো সহজ। আমি হলাম কলি, আর আমার কাঁধে যে সুন্দরী রমণীটা আছে না, ওটা হলো আমার একমাত্র সুন্দরী স্ত্রী। বলে বেশ, ওটা যদি তোমার সুন্দরী স্ত্রী হবে, তাহলে যে বৃদ্ধা নারীকে তুমি কানতে কানতে নিয়ে যাচ্ছ, তাহলে সেটা কি? মুনিবর, আমি হলাম কলিরাজ, আমার কাঁধে রয়েছে সুন্দরী স্ত্রী। আর যে মহিলাটিকে কানতে কানতে নিয়ে যাচ্ছিলাম না, ওটা অন্য কেউ নয়, ওটা হলো আমার একমাত্র গর্ভধারিণী মা। বাহ বাহ, কলিযুগ বাহ। এই হলো বাবা কলির দশা। মায়ের গর্ভে সন্তানের জন্য 10 মাস 10 দিন জায়গা হয় না, কিন্তু সন্তানের ওই 4 তলা বিল্ডিং এ মায়ের থাকার এতটুকু জায়গা হয় না। আমরা কত বোকা দেখুন, আমরা নিজের আসলে ভগবানকে কোনোদিনই চিনতে পারলাম না। আচ্ছা বলুন তো বাবা, বাড়িতে যদি আসলে ভগবান যদি দুবেলা দুটো খেতে না পায়, বাড়িতে যদি বাবা মা যদি দুবেলা দুটো খেতে না পায়, কি হবে বাবা? এত এত টাকা দিয়ে আমার মাটির মাকে পুজো করে, বাড়িতে যদি আমার আসলে ভগবান যদি কষ্ট পায়, দুঃখ পায়, কি হবে? এত এত টাকা দিয়ে আমার ভগবানকে পুজো দিয়ে। আপনারাই বিচার করে বলুন, আমার ভগবান সেই প্রসাদ গ্রহণ করবে কি? কলিরাজ বলছে, মুনিবর, ছোটবেলায় মা কাঁদতো, আমার খোকা ভাত খাই না বলে, আর বড় হয়েও মা কাঁদে, আমার খোকা ভাত দেয় না। সেই দিন মা কেঁদেছিল, আজও মা কাঁদে। যুগে যুগে মায়ের চোখে জল,
আমি যদি পাপ না করে ভগবান তো সিংহাসন থেকে নেমে আসবে না। আমি যদি অধর্ম না করে আমার ভগবান তো আমাদের কাছে আসবে না। যেই দিন ওই পাপের ঘোড়াটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে, সেই দিন আমার ভগবান আমাদের কাছে আবার ফিরে আসবে। আমার ভগবানের এত এত অবতারের মধ্যে একটি অবতারের নাম হলো বাবা কল্কি অবতার, যেটা কলিযুগের শেষে ভগবান অবতীর্ণ হবে। আমি যদি পাপ না করে ভগবান সিংহাসন থেকে আসবে কেমন করে? তাই মা সেই দিন থেকে কলিরাজ খেলা শুরু করেছিল। আজও কলি যুগ চলছে। নারদ ঋষি বলছে তবে কি কলির জীবের উদ্ধার হবে না? হবে। কবে থেকে জানো? যেই দিন আমার ভগবান গৌর চাঁদ হয়ে এই কলির মাঝেতে আসবে, জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে করলে গিয়ে হরি নামে প্রচার করবে, হাতে ধরে পায়ে ধরে হরি নাম পেলাবে। সেই দিন থেকে এই কলির জীবে মুক্তি পাবে। নিতাই রোমা, সেই গৌর সুন্দরকে এই মহতি হরি বসরে আমরা সবাই মিলে আনায়ন করছি। কিবা করছি তো একটু আমার একটু ধরে সংকোচনী হবে কি? হবে। দেখে সবাই মিলে একটু দুটি বাহু তুলে গৌর সুন্দরীকে, গৌর সুন্দরীকে, গৌর সুন্দরীকে দুবাহু তুলে একটু সবাই মিলে একটু করতালি উলু ধরে সংকোচনী। কেমন? ও আমার গৌরে আমাদের